নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে দুধ শুক্তো। এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাড়িতে এটা বানালে সবাই চেয়ে চেয়ে খাবে। আশা করি শুক্তোটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। প্রথম পাতে এমন শুক্তো থাকলে খাওয়াটা বেশ ভালোই হবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি তা হলো আলু, পটল, কাঁচকলা, বেগুন, সজনে ডাঁটা, নিয়েছি পেঁপে, মিষ্টি আলু, উচ্ছে ও ঝিঙে। শুক্তোর জন্য যে মশলাটা আমি নিয়েছি তা হলো 1 টেবিল চামচের থেকে একটু বেশি পোস্ত, 1 চামচ রাঁধুনি, 1.5 ইঞ্চি আদার টুকরো। আরও একটা স্পেশাল মশলা আমি দেব শুক্তোতে, সেটা সবার শেষে দেব। যেগুলো আমি 10 মিনিট জলে ভিজিয়ে বেটে নেব। শুক্তোটা রান্নার জন্য অবশ্যই আমি সর্ষের তেল ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হলে তাতে বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। নুন দিলাম। একটু নাড়াচাড়া করে বেগুনটা আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে বেগুনটাও নরম হয়ে যাবে আর সময়ও বাঁচবে। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা আমি প্লেটে তুলে নেব। এবার ওই তেলে পটলগুলো দিয়ে দিলাম। পটলে নুন দিলাম। পটলটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিছু সময় ঢাকা দিয়ে ভাজবো। লো ফ্লেমে ভাজলে পটলটা একদম নরম হয়ে যাবে। ভাজা পটলগুলো আমি প্লেটে তুলে নিলাম। ওই তেলে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি নুন ছাড়া ঝিঙেটা 1 মিনিট মতো ভেজে নেব, কারণ নুন দিলে ঝিঙেটার থেকে জল বেরিয়ে ঝিঙেটাও নরম হয়ে যাবে। কড়াইতে আরও কিছুটা তেল দিলাম। ওই তেলে উচ্ছে ছাড়া বাকি সমস্ত সবজি আমি দিয়ে দেব। সবজিতে নুন দিলাম। এবার ঢাকা দিয়ে সমস্ত সবজি একদম লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব, এতে করে সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। ভাজা সবজিগুলো আমি প্লেটে তুলে নিলাম। এবার উচ্ছেটা দিয়ে হালকা করে ভেজে নেব 1 মিনিট মতো। উচ্ছে ভাজা হয়ে গেছে। এই সমস্ত সবজিগুলো ভাজতে আমার 8 মিনিট মতো সময় লেগেছে। কড়াইতে আরও কিছুটা তেল দিলাম। তেল গরম হলে তাতে বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো লাল লাল হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে। ওই তেলে 1/4 চা চামচের থেকে কিছুটা কম মেথি দানা, 2টো তেজপাতা, 1/4 চা চামচ সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে দানাগুলো একটু চটচট করে ফুটবে এবং মেথি দানাগুলো একটু গাঢ় বাদামি রং ধরলে ফোড়নটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে। এই সময় দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পোস্তটা। বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। 1 মিনিট মতো মশলাটা আমি ভাজা ভাজা করে নেব। নুন দিলাম। এবার আদা ও রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। এটাও আমি 1 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। আমি সজনে ডাঁটাগুলো আগে ভাজিনি, কারণ এগুলো ভাজলে শক্ত হয়ে যেত আর খেতে গেলে ছিবড়ে ছিবড়ে লাগতো। তাই সজনে ডাঁটাগুলো পরে দিলে এর ভেতরের জুসি ভাবটাও বজায় থাকবে, খেতেও ভালো লাগবে। ডাঁটাটা মশলার সাথে 1.5-2 মিনিট মতো কষে নেব। 2 মিনিট কষার পর ভাজা সবজিগুলো আমি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে আরও 2 মিনিট ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম 1 কাপ গরম জল। এখানে গরম জলই ব্যবহার করবেন, তাহলে শুক্তোর টেস্টটা ভালো আসবে। ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট মতো। 3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে।
দিয়ে দিলাম 1 কাপ ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ। বন্ধুরা, আপনারা চাইলে পুরো শুক্তোটা দুধ দিয়েও করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে ভাজা বেগুন ও বড়িগুলো দিয়ে দেবো। স্প্যাচুলা দিয়ে আলতো হাতে সবজিগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর শুক্তোতে দেব 1 টেবিল চামচ সর্ষে বাটা, ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এই সর্ষে বাটাটা দিয়ে বেশি সময় ফোটাবো না। এই সর্ষে বাটাটা অবশ্যই দেবেন, এর জন্য শুক্তোতে দারুণ একটা স্বাদ আসবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এই শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আলতো হাতে সব কিছু মিশিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। শুক্তোতে এখন যতটা গ্রেভি দেখাচ্ছে, এটা ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে। তাই এই সময় গ্যাসটা আমি বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর গরম গরম ভাতের সাথে পরিবেশন